ভেরি গুড ইভিনিং, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি মানুষ রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমি রয়েছি ধনধান্য স্টেডিয়ামের বাইরে, কারণ শুরু হতে চলেছে 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং তারই উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেই প্রস্তুতি তুঙ্গে এবং ছবিটা দেখাবো। একে একে বিশিষ্ট অতিথিরা আসছেন, আমি সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করব। কি বলছেন? চিরঞ্জিত চক্রবর্তী এসছেন। দাদা একটু সব দিকে তাকিয়ে। ফেস্টিভ্যাল মানে তাই পুজো, তো আমরা অনেকগুলো পুজো কাটালাম। দুর্গা পুজো, কালী পুজো, তারপরে আবার জগদ্ধাত্রী পুজো, এবার ফিল্ম পুজো, সিনেমা পুজো। চিরকালই আমি ইন্টারেস্টেড। আমি বহু বছর আগে থেকে মানিকদার তৈরি করা যে ফিল্ম সোসাইটি হয়েছিল সেটা মেম্বার ছিলাম, এবং সেই 80 থেকে আমি একটু নামে বরঞ্চ এখন অনেক কম ছবি দেখি আমি কাজের চাপে। আগে তো প্রত্যেকটা ছবি দেখতাম, পারতাম 3টে ছবি পরপর দেখতে। সেইটা আমার মনে হচ্ছে সেই ট্র্যাডিশনটা আজও চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মেনটেন করছেন এবং খুব বৃহৎভাবেই করছেন সারা পৃথিবীর ছবি। মানে রেসটা কাটলো না উৎসবের, পুজো শেষে দেখি একদম। চিরঞ্জিত চক্রবর্তী এসছেন, একে একে বিশিষ্ট অতিথিরা আসছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসছেন এবং সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। ভালো লাগছে আর সারা পশ্চিমবাংলার লোক, কলকাতার লোক অপেক্ষা করে উৎসবটার জন্য, এবং সবাই এসছি আমরা। এটা ভালো উৎসব। অর্থাৎ একে একে সব বিশিষ্টরা আসছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এলেন, চিরঞ্জিত চক্রবর্তী এলেন, সেই ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। সমস্ত বিশিষ্ট অতিথিরা একে একে আসছেন। বাইরের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি। আঁটুসাঁটু নিরাপত্তা রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই সেজে উঠেছে ধনধান্য স্টেডিয়াম। সেই ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। নিউজ 18 বাংলা ডিজিটালে যারা চোখ রেখেছেন সকলকে দেখানোর চেষ্টা করছি যে সেজে উঠেছে, কারণ 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 39টি দেশের 215টি ছবি দেখানো হবে কলকাতা বিভিন্ন ভেন্যুতে, এবং তার মধ্যে গুরুত্বতম নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণ। তবে উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে এই ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেশ কিছু গণ্যমান্য দেশি বিদেশি অতিথিরা। তার মধ্যে অবশ্যই রয়েছেন বলিউডের রমেশ সিপ্পি এবং কলকাতারই ছেলে পরিচালক সুজয় ঘোষ, থাকবেন আরতি মুখোপাধ্যায়, থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, থাকবেন টলিউডে যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু বিশিষ্টরা, এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে শিল্পীরা একে একে আসতে শুরু করেছে। সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। নেতা মন্ত্রী থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা সকলেই আসছেন এবং সাজো সাজো রাব ধনধান্য অডিটোরিয়ামের বাইরে। সেই ছবিটা নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন কাট আউটে সেজে উঠেছে 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর এই উদ্বোধনী মঞ্চ। সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। মন্ত্রী সুজিত বসু এসেছেন। একটা দিকে থাকুন, সুবিধা হবে। সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। এখন বলাই হচ্ছে ওয়্যার সিনেমা কানেক্টস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের ছবির প্রাণকেন্দ্র হয়ে উঠতে চলেছে কলকাতা, এবং সেই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেই ছবিটা আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। আরও একবার বলছি যে
31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যার উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। বিশিষ্ট অতিথিরা একে একে আসছেন এবং সেই ছবিগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন এবং তার হাত ধরেই এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এবং এছাড়া বহু বিশিষ্ট অতিথিরা, আরও একবার বলবো যে রমেশ সিপ্পি আসছেন, আরতি মুখোপাধ্যায় সহ বম্বে থেকে বেশ কিছু বিশিষ্ট অতিথিরা আসছে, দেশি বিদেশি অতিথিরা থাকছেনই। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড যেহেতু, তাই বিশিষ্ট ডেলিগেটসরা থাকছেন। তাদের সকলের উপস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় আমরা জানি যে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন এবং প্রতিবারের মতোই ডোনা গঙ্গোপাধ্যায়ের ট্রুপ নৃত্য পরিবেশন করবে। সব কিছু মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং তারই উদ্বোধনী অনুষ্ঠান এই অডিটোরিয়াম, অর্থাৎ ধনধান্য অডিটোরিয়ামে, আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতি তুঙ্গে একে একে বিশিষ্টরা আসছেন। টলিউডের প্রায় বলা যেতে পারে সমস্ত বিশিষ্ট শিল্পীরা ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সকলেরই উপস্থিত থাকার কথা এবং তার সঙ্গে তো বললামই বলিউড থেকে এবং বাইরে থেকে বিশিষ্ট অতিথিরা আসছেন, তারা থাকবেন। এবং এবছর শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে বিশিষ্ট পরিচালক ঋত্বিক ঘটককে। এবং ঋত্বিক ঘটকের বার্থ সেঞ্চুরি যেহেতু, তাই জন্য তার কিছু সিলেক্টিভ ছবি যেগুলোকে আমরা বলছি রিস্টোর করা হয়েছে, সেগুলো কিন্তু দেখানো হবে আগামীকাল থেকে নন্দন রবীন্দ্র সদন চত্বরে। আর আজকে উদ্বোধনী ছবি, এই উদ্বোধন অনুষ্ঠান হয়ে যাওয়ার পর এখানে দেখানো হবে, সেটা হলো সপ্তপদী। সপ্তপদী রয়েছে ইনগ্রাল ফিল্ম। এছাড়াও 39টি দেশে 215টি ছবি দেখানো হবে। এক কথায় বলা যেতে পারে এই মুহূর্তে শুধু সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা, কখন শুভ উদ্বোধন হবে এই চলচ্চিত্র উৎসবে, সেই ছবিটা আরেকবার দেখিয়ে দেবো। একবারে সাজো সাজো রব। চলচ্চিত্র মেলায় বিশ্ব, এটা এবছরের ট্যাগলাইন, ওয়্যার সিনেমা কানেক্টস দ্য ওয়ার্ল্ড। চলচ্চিত্র মেলায় বিশ্ব এবং বিশ্বের সিনেমা কলকাতায় আগামী এক সপ্তাহ ধরে রাজ করবে বলা যেতে পারে, সেই ছবি আমরা তুলে ধরবো। সেই ছবিটা ধনধান্য স্টেডিয়ামের সামনে থেকে তুলে ধরছিলাম উদ্বোধন অনুষ্ঠানের আগের মুহূর্তটা। অন্যান্য সব খবরের জন্য অবশ্যই চোখ থাকুক নিউজ 18 বাংলায় এবং নিউজ 18 বাংলা ডিজিটালে।